এসআইআর এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ভোটার লিস্টের এই সংশোধনের কাজ করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। অনেকে ভুলভাল ফর্ম ফিল আপ করছে। এগুলো সঠিকভাবে করা উচিত। আপনার এলাকায় আপনার যিনি বিএলও আছেন উনি আপনাকে 100% সম্পূর্ণরূপে আপনাকে সাহায্য করবে। কোনো অসুবিধা হলে ওনার কাছে সাহায্য নেবেন। এই ভোটার লিস্ট সংশোধন করতে গিয়ে এর মেন উদ্দেশ্য হল ভুয়ো ভোটার, ভুতুড়ে ভোটার এবং যে সমস্ত ভোটাররা, যে সমস্ত নাগরিকরা বাইরের দেশ থেকে এসে, বিশেষ করে বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করে আমাদের এখানে জাল কাগজপত্র বানিয়ে তারা এখানে স্থায়ীভাবে বসবাস করছে, ভারতের নাগরিক হিসাবে বসবাস করছে, তাদেরকে এই ভোটার লিস্ট সংশোধনের মাধ্যমে চিহ্নিত করে তাদেরকে পুশব্যাক করা হবে। এটাই হলো মেন উদ্দেশ্য। এই উদ্দেশ্য একটাই মেন উদ্দেশ্য, এই ভোটার লিস্ট সংশোধনের কাজ সঙ্গে সঙ্গে হবে, আর সঙ্গে সঙ্গে ওই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা যাবে। এই ভয়ে সেই জন্যে এমনভাবে ফর্ম যে রেডি করেছে, এই ফর্ম যখন ফিল আপ করবে তখন এই ফর্ম দেখেই বোঝা যাবে কে বাংলাদেশ থেকে এসেছে, কে এখানকার স্থায়ী বাসিন্দা। এই ফর্ম ফিল আপ করতে গিয়ে যারা অনুপ্রবেশকারীরা তারা কিন্তু এই ফর্ম ফিল আপ সম্পূর্ণরূপে করতে পারবে না, করতে গেলে তারা ধরা পড়ে যাবে। কারণ যারা 10-15 বছরের ভিতর এই ভারতবর্ষে ঢুকে বাসিন্দা হিসাবে বসবাস, স্থায়ী বাসিন্দা হিসাবে বসবাস করছে, তারা কিন্তু ধরা পড়ে যাবে এখানে। সেইভাবেই ধরার জন্যে সেইভাবে ফর্মের যে ফরম্যাটটা, অর্থাৎ পার্টিকুলার্সগুলো, বিবরণগুলো সেইভাবে সাজানো আছে। এই ভয়ে যারা শিক্ষিত লোক, শিক্ষিত বাংলাদেশি লোক যারা এখানে জাল কাগজপত্র বানিয়ে স্থায়ীভাবে বসবাস করছে, তারা ভয়ে তল্পিতল্পা গুছিয়ে তাদের দেশে রওনা হতে শুরু করেছে। তাদের সঙ্গে সঙ্গে শিক্ষিত লোকের সঙ্গে সঙ্গে যারা অশিক্ষিত, অর্ধশিক্ষিত, তারাও তাদের পিছনে পিছনে তল্পিতল্পা বেঁধে ইলেকশন কমিশন, ভারত সরকার কড়া ব্যবস্থা নেওয়ার আগে তারা ভারত ছেড়ে চলে যাচ্ছে। এটা ছেড়ে চলে যাওয়াই স্বাভাবিক, কারণ তারা বুঝতে পেরেছে এই পদ্ধতির মাধ্যমে আমরা ভারত সরকারের কাছে ধরা পড়ে যাব, বেজ্জতির মাধ্যমে আমাদেরকে এখান থেকে বাংলাদেশে অর্থাৎ নিজের দেশে পুশব্যাক করবেই করবে। সেই অপমানজনক ঘটনাটা ঘটার আগেই তারা ভারতবর্ষ ছেড়ে চলে যাচ্ছে লাইন ধরে, তাদের তল্পিতল্পা গুছিয়ে। দেখুন, এইভাবে শেষ পর্যন্ত ভারত সরকার বেশ অধিকাংশ, প্রায় 90% বাংলাদেশিরা এইভাবে কিন্তু চলে যেতে বাধ্য। এবার যে বাকিগুলো থাকবে তাদেরও পরে সরকার বিশেষ উদ্যোগ নিয়ে, এবং তারা এই ফর্ম ফিল আপের মাধ্যমে তারা তো চিহ্নিত হয়ে যাবে, রেড লিস্টেড হয়ে যাবে, পরে তাদেরকেও সসম্মানে পুশব্যাক করা হবে। এটাই হবে।